হ্যালো ভিউয়ার্স, 2024 সালে আপনারা কিভাবে জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ ডিজিটাল যে জমির পর্চা সেটা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন এবং সেটা কিভাবে ডাউনলোড করবেন, আজকের ভিডিওটাতে সেটা কিন্তু আলোচনা করব। তো জমির পর্চার অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.banglarbhumi.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার প্রথমে কিন্তু banglarbhumi.government.in এই যে ওয়েবসাইটটা রয়েছে এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনাদেরকে বাংলার ভূমির ওয়েবসাইটে কাজ করার জন্য প্রথমে আপনাদেরকে সাইন আপ করতে হবে। আর যাদের সাইন আপ হয়ে আছে তারা এখানে সাইন ইন অপশানে ক্লিক করে জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর যারা ফার্স্ট টাইম এই বাংলার ভূমির ওয়েবসাইটে কাজ করবেন তা প্রথমে আপনাদেরকে সাইন আপ করতে হবে। তার জন্য এখানে যে সাইন আপ অপশানটা রয়েছে এই সাইন আপ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু একটা পাবলিক রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিতে হবে, তারপরে মিডিল নেম যদি থাকে আপনাদের মিডিল নেম দিয়ে দেবেন, তারপরে আপনাদের লাস্ট নেম দিয়ে দেবেন, তারপরে এখানে আপনাদের যে গার্জেন নেম সেটা দিয়ে দেবেন, তারপরে আপনাদের যে অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন, তারপরে ইউজার টাইপে আপনাদেরকে এখানে সিটিজেন দিয়ে দিতে হবে, তারপরে এখানে আপনাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটি দিয়ে দেবেন, তারপরে এখানে পিএস বা পুলিশ স্টেশন যেটা রয়েছে আপনাদের পুলিশ স্টেশন দিয়ে দেবেন, তারপরে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, তারপরে আপনাদের যে পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে এখানে একটা ইমেল আইডি দেবেন। আপনাদের ইমেল আইডি দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু সেই ইমেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা এখানে আপনাদেরকে ফিল করে দিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেটা আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে, সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে কিন্তু মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু আসবে, সেই ওটিপিটা এখানে কিন্তু দিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড চয়েস করতে হবে, তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ডটাই আপনাদেরকে চুজ করতে হবে এবং সেটা কিন্তু 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এবং এখানে যে ক্যাপচা কোড দিয়েছে সেই ক্যাপচা কোডটা দেখে দেখে কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনাদের যে রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটা কিন্তু রেজিস্টার্ড সাকসেসফুলি হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে যে সাইন ইন অপশানটা রয়েছে সাইন ইন অপশানটাতে ক্লিক করতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু লগ ইন করার একটা অপশান চলে আসবে। এখানে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এই যে অপশানটার নিচে দেখুন সিটিজেন এবং ডিপার্টমেন্টাল ইউজার রয়েছে, এখানে আপনাদেরকে সিটিজেন্স এই অপশানটাতে ক্লিক করে রাখতে হবে এবং এখানে আপনাদের যে ইউজার নামের অপশান রয়েছে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দেবেন এবং আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে ফিল করে দিতে হবে এবং পাসওয়ার্ড ফিল করে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা দেখে দেখে টাইপ করে দেওয়ার পরে লগ ইন অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে আপনাদের সামনে কিন্তু বাংলার ভূমির যে মেন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে জমির পর্চার অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য আপনাদেরকে এখানে যে সিটিজেন সার্ভিসেস এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে সার্ভিস ডেলিভারি অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করার পরে ROR রিকোয়েস্ট এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। এই অপশানটাতে ক্লিক করলে ROR রিকোয়েস্ট অর্থাৎ জমির পর্চার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম কিন্তু আপনাদের কাছে একটা ডিসক্লেমারের একটা অপশান চলে আসবে। এখানে এক্সিট যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য প্রথমে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম আপনাদেরকে চুজ করতে হবে এবং তারপরে আপনাদের যে ব্লকের নাম রয়েছে সেই ব্লকের নামটাকে সিলেক্ট করতে হবে এবং আপনি যে মৌজার জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই মৌজাটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। মৌজা সিলেক্ট করার পরে এখানে খতিয়ান নাম্বার অর্থাৎ যে খতিয়ান নাম্বারটি আপনি বের করবেন সেই খতিয়ান নাম্বারটা আপনাদেরকে এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে।
টাইপ করে দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম, অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম, আপনাদের অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম আপনারা দিয়ে দেবেন। তারপরে লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে এখানে ফাদার বা হাজব্যান্ড বা আদার্সের অপশন রয়েছে, এখানে আপনাদের যে ফাদার্সের নাম রয়েছে সেই ফাদার্সের নাম আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা ফিল করে দিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3 রয়েছে, আপনারা চাইলে এই অ্যাড্রেস ফিলগুলো করে দিতে পারেন। তারপরে এখানে একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা আপনাদেরকে দেখে দেখে টাইপ করে দিতে হবে। ক্যাপচা কোড দেখে দেখে টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে যে ক্যালকুলেট ফি এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার এবং নাম্বার অফ পেজেস এবং প্রসেসিং ফিস এটা কিন্তু চলে আসবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে আপনাদেরকে লিখে রাখতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশনের যে পেজ অর্থাৎ আপনাদের যে খতিয়ানের যে পেজ সেটা কিন্তু একটা রয়েছে এবং প্রসেসিং ফিস কিন্তু 20 টাকা। অর্থাৎ যদি জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশন করেন এবং ফার্স্ট পেজে কিন্তু আপনার 20 টাকা কাটবে এবং তারপরের যে পেজগুলো থাকবে সেগুলো কিন্তু 10 টাকা করে এক্সট্রা পেজে কিন্তু কাটা হবে। তো এখানে যেহেতু একটা পেজ রয়েছে তার জন্য কিন্তু 20 টাকা এখানে প্রসেসিং ফিস আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট করার জন্য কিন্তু নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট এবং ডেবিট কার্ড এবং SBI ইপের অপশন রয়েছে। এগুলোর মধ্যে যে কোনো একটা পেমেন্ট অর্থাৎ অনলাইন মাধ্যমে যদি করেন তাহলে আপনাকে নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড যদি ATM এর মাধ্যমে করেন তাহলে এখানে ডেবিট কার্ড এবং SBI ইপে এর মাধ্যমে করলে আপনাকে SBI ইপে অপশনে ক্লিক করে আপনাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। তো আমি এখানে SBI ইপে মাধ্যমে সিলেক্ট করে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দিলাম। আপনাদের যেটা ইচ্ছা সেইটার মাধ্যমে পেমেন্ট করে দেবেন, নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা SBI ইপে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটা করে দিতে পারবেন। তো আমি SBI ইপে সিলেক্ট করলাম। তারপরে এখানে এরকম কিন্তু ডিসক্লেমারের অপশান আসবে, আপনাদেরকে এক্সিট অপশানটাতে ক্লিক করে দিতে হবে। এখানে কিন্তু পেমেন্ট থ্রু গ্রিপস এরকম কিন্তু একটা অপশান চলে আসবে, এখানে আপনাদেরকে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এরকম কিন্তু আপনাদের কাছে গ্রিপসের একটা পেমেন্টের কিন্তু অপশান চলে আসবে। এখানে নিচের দিকে পেজটাকে আপনাদেরকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে ভেরিফাইড অ্যান্ড চেক এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে এবং নেক্সট অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে পেমেন্ট মোডের অপশান আছে, এখানে SBI ইপে আপনারা সিলেক্ট করবেন। তারপরে পে থ্রুতে পেমেন্ট গেটওয়ে অর ব্যাঙ্ক এটাকে সিলেক্ট করার পরে আপনাদেরকে নেক্সট অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে কিন্তু এখানে আপনাদেরকে গ্রিপস পেমেন্ট আইডি রয়েছে এবং এখানে একটা GRN নাম্বার কিন্তু আছে, এই GRN নাম্বারটা আপনাকে লিখে রাখতে হবে। তো ফার্স্ট হচ্ছে আপনাদেরকে প্রথমে যে অ্যাপ্লিকেশন নাম্বার লিখে রাখতে হবে এবং এখানে আপনাদেরকে এখানে GRN নাম্বারটা কিন্তু লিখে রাখতে হবে। তারপরে এখানে ওকে অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিতে হবে এবং পে নাও অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু একটা পেমেন্ট করার কিন্তু অপশান চলে আসবে। পেমেন্ট করার জন্য এখানে আপনাদেরকে ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে এখানে ইন্টারনেট ব্যাংকিং, এখানে অনেকগুলো কিন্তু ব্যাংকের অপশন রয়েছে, এই ব্যাংকিং মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে এখানে UPI মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এখানে QR কোড সিলেক্ট করে আপনারা পেমেন্টটা করতে পারবেন। এখানে আপনারা চাইলে এখানে UPI ID দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে যেটা অপশন রয়েছে ওয়ালেট, এখানে কিন্তু CSC ওয়ালেটের অপশন রয়েছে এবং পেটিএম, আপনারা CSC ওয়ালেট এবং পেটিএম ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারবেন। আর NEFT এবং SBI ব্রাঞ্চ এইগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু অফলাইন প্রসেস, তো সব থেকেই ভালো হয় আপনারা UPI মাধ্যমে পেমেন্টটা করবেন, না হলে ইন্টারনেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে। এখানে UPI মাধ্যমে পেমেন্ট করার জন্য UPI সিলেক্ট করবেন। তারপরে এখানে UPI QR কোড এই অপশানটাতে ক্লিক করার পরে পে নাও অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। QR কোড অপশানে ক্লিক করলে এখানে কিন্তু একটা QR কোডের অপশান চলে আসবে। আপনাদের কাছে এরকম কিন্তু স্ক্যান UPI QR কোড, অর্থাৎ এই স্ক্যান করে এই QR কোড যেটা রয়েছে এটাকে আপনাদেরকে স্ক্যান করতে হবে। আপনাদের যে ফোনপে বা পেটিএম বা গুগল পে যেটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে স্ক্যান করে এই পেমেন্টটা কিন্তু করে দিতে হবে। তো আমি এই পেমেন্টটা করে দিচ্ছি, আমি স্ক্যান করে পেমেন্টটা করে দিচ্ছি।
পেমেন্টটা করে দিলে সাকসেসফুলি হয়ে যাবে। পেমেন্ট করার পরে কিন্তু এরকম কিন্তু আপনাদের কাছে কিন্তু একটা অপশান চলে আসবে। এখানে যে ডাউনলোড চালান, এই ডাউনলোড চালানে ক্লিক করে আপনাদেরকে ডাউনলোড যে চালান রয়েছে সেটাকে আপনাদেরকে, আর এখানে যে পেমেন্ট আইডি রয়েছে সেটাকেও আপনারা লিখে রাখতে পারেন। পেমেন্ট করার পরে কিন্তু পেজটা কিন্তু ডাইরেক্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিআরএন নাম্বার অবশ্যই লিখে রাখতে হবে। পেজটা যদি ডাইরেক্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনাদেরকে কি করতে হবে, এই বাংলা ভূমির ওয়েবসাইটে যদি লগ ইন হয়ে থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে, এই যে সিটিজেন সার্ভিসেস অপশানটা রয়েছে এই সিটিজেন সার্ভিসেস অপশানে ক্লিক করে এখানে যে জিআরএন সার্চ এই অপশানে ক্লিক করবেন এবং আপনাদের যে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনি যেটা লিখে রেখেছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিআরএন নাম্বার এখানে টাইপ করবেন এবং এখানে যে রিকোয়েস্ট টাইপ অপশানটাতে ক্লিক করে এখানে আরওআর বা পিআই বা ম্যাপ এই অপশানটাতে ক্লিক করবেন এবং এখানে আপনাদের যে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোড লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনাদের যে বিআরএর অফিস সেটা কিন্তু সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে যাবে, তাই না? তাই অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ভেরিফাইটা করে নিতে হবে। এবার আপনাদের যখন এই জমির পর্চাটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সেম প্রসেসে আপনাদেরকে এখানে জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন, তারপরে এখানে রিকোয়েস্ট টাইপে আপনারা আরওআর বা পিআই ম্যাপ এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে আপনাদের যে জিআরএন নাম্বার সেই জিআরএন নাম্বারটা আপনারা এখানে টাইপ করে দেবেন। জিআরএন নাম্বার টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে আপনারা টাইপ করে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোড আপনারা টাইপ করে দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানটাতে ক্লিক করলে এরকম কিন্তু ইন্টারফেস হবে। এখানে ওকে অপশানটাতে ক্লিক করে দিতে হবে এবং এখানে যে কন্টিনিউ অপশানটা রয়েছে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ওকে অপশানে আরেকবার ক্লিক করতে হবে এবং ডাউনলোড পিডিএফ এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করলে আপনার যে জমির পর্চা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এই যে জমির পর্চা এটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে অথবা সেভ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনারা কীভাবে 2024 সালে কীভাবে আপনারা জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেসটা দেখালাম এবং সেটা কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।